মুসলিম। একটা কথা মনে রাখবেন, এখন মোনাজাত করা ফরজ, ওয়াজিব, সুন্নাত কিচ্ছু না। তো অনেক ভালো কথা বলছি, এটা নেকি হয়েছে, নেকির পরে দোয়া করলে কবুল হয়, সেই জন্য আমরা দোয়া করব। তবে ফাঁকে ফাঁকে কিছু আজে বাজে কথা, আল্লাহ না করুক হয়ে যেতে পারে, কিছু কথা হয়েই যায়। লম্বা কথা বলতে গেলে দুটো কথা এলোমেলো হয়েই যায়। এই এলোমেলো টুকরে পরিষ্কার করার জন্য একটা দোয়া আছে মজলিসের শেষে দোয়া পড়তে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়লে মাঝে যত সিটে মিটে আছে সব সাফ হয়ে গেছে, এখন একেবারে ফ্রেশ মাল আমলনামায় জমা আছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين اللهم فارج الهم كاشف الكرب مجيب دعوة المضطرين رحمن الدنيا والآخرة أنت رحماني ارحمني رحمة تغنيني عمن سواك মেহেরবান আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, পবিত্র রমজান মাস আপনার বান্দারা রোজা রেখেছিল, তারাবির নামাজ পড়েছিল, যথেষ্ট সংযত হয়ে চলেছে। অনেক বান্দা কোরআনে কারীম তিলাওয়াত করেছে, লাখ কলমা তিলাওয়াত করেছে। আয় আল্লাহ, ঈদুল ফিতরের নামাজও আমরা আদায় করেছি। আজকে যুবকরা দুনিয়ার সব আনন্দ উল্লাসকে ত্যাগ করে স্থানীয় জনগণ মুরব্বীদের সহযোগিতায় মাহফিলের ইন্তজাম করেছে। সেই মাগরিব থেকে এ পর্যন্ত আলোচনা করে আমি মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আপনার এই নেককার বান্দা বান্দীদের সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ এক্ষুনি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, অবশ্যই আমাদেরকে মাফ করে দেন। আপনি মাফ না করলে আর মাফ করার তো কেউ নাই। আল্লাহ, আপনার কাছেই এসেছি, অন্যায়ও আপনার করেছি, ক্ষমা আপনার কাছে চাইতেছি, আপনি আমাদেরকে এক্ষুনি মাফ করে দেন। আমাদের মহাব্বতের আব্বা, অনেকে জনম দুঃখিনী মাও কবরে চলে গেছে, আব্বা মা উভয় কবরে চলে গেছে। আয় আল্লাহ, ভাই বোন আত্মীয় স্বজন বহু মানুষ আপনজন কবরে চলে গেছে। সমস্ত মরহুম মুর্দাগানদের পক্ষ থেকে ক্ষমা চাই, আপনি সবাইকে মাফ করে দেন। ও আল্লাহ, সবাইকে মাফ করে দেন। সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দেন। এই এলাকায় যত মরহুম মুর্দাগান কবরে শায়িত সবাইকে মাফ করে দেন। সকলের কবরে জান্নাতের দরজা খুলে দেন। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আল্লাহ, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করেন। ইখলাসের সাথে সব আমল সঠিকভাবে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সবাইকে লম্বা হায়াতে তয়বা দান করেন। যারা অভাবের মধ্যে আছে অভাব দূর করে দেন। যারা দিনাদায়ীকে আবদ্ধ পরিশোধের ব্যবস্থা করে দেন। আপনার বান্দারা আজকে বুঝেছে সুদের কি ক্ষতি। আল্লাহ, সুদ থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞাও মনে মনে করে ফেলাইছে। এর জন্য আপনি সহজ ব্যবস্থা করে দেন, আর্থিক সচ্ছলতা দান করেন, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যার যে রোগ আছে সব রোগ আপনি সুস্থ করে দেন। সমস্ত রোগের নাম বলা সম্ভব না, অনেক রোগীরা দোয়া চেয়েছে, সবাইকে সুস্থ করে দেন। আমি নিজেও যত রোগে রোগী, আল্লাহ আপনি সুস্থ করে দেন। আয় রাব্বুল আলামিন, বাংলাদেশের উপরে আসমানি রহমত নাজিল করেন, মৌসুমী ফসল সুজলা সুবলা করে দেন। আয় আল্লাহ, মেহনতি কৃষকের ঘরে সুন্দরভাবে সব ফসল তোলার তৌফিক দান করেন। ফসলের ভিতরে যে নাপাকি আছে সেটুকু আপনি দূর করার তৌফিক দান করেন। আগামীতে আল্লাহ এই সমস্ত নাপাকি থেকে আমাদেরকে বাঁচারও ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বিশ্বের মুসলমানদেরকে আপনি এক ও নেক বানায় দেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন।
অমুসলমান এহুদ নাসারা ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু পশ্চিমা এহুদি নাসারাদের আগ্রাসন থেকে, ষড়যন্ত্র থেকে মুসলিম জাহানকে আপনি হেফাজত করেন, মুসলিম জাহানকে হেফাজত করেন। চলমান যুদ্ধে যারা হকের পর আছে তাদেরকে বিজয়ী করে দেন। আয় আল্লাহ, এহুদ নাসারারা কখনো মুসলমানের বন্ধু না, আপনি নিজেই বলেছেন। আয় আল্লাহ, এহুদ নাসারাদের পক্ষ নিচ্ছে যারা, তাদেরকে আপনি বুঝ দান করেন। আর এই এহুদ নাসারাদেরকে আপনি উপযুক্ত শিক্ষা দিয়া, তাদেরকে অপমানজনক শিক্ষা দিয়ে বাড়ি ফিরাইয়া দেন, ভূমধ্য সাগরে ডুবাইয়া দেন। আয় রব্বুল আলামিন, মুসলমানদের যারা ইন্তেকাল করেছে যুদ্ধে, তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী করে দেন। যারা লেখাপড়া করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেন। যারা চাকরি বাকরির আশায় ঘুরছে তাদের হালাল রুজির ব্যবস্থা হয় এমন কর্মসংস্থানের জোগাড় করে দেন। অনেকে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ সহজে আসারির সাথে তাদের হালাল রুজির উপার্জনের জন্য বিদেশ গমন সহজ করে দেন। আয় আল্লাহ, অনেকের ঘরে যুবতী মেয়ে, যুবতী বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে। দিনদার, ইমানদার, আয় আল্লাহ পরহেজগার, আল্লাহওয়ালা, কর্মঠ ছেলে দেখে, ভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেন। যুবকরা যারা বিবাহের জন্য কন্যা খুঁজছে, দিনদার, পরহেজগার, পর্দানশীল মেয়ে তাদের জন্য মিলাই দিয়েন। নিঃসন্তানীদেরকে নেক সন্তান দান করেন। আয় আল্লাহ, শাওয়াল মাসের সব ইবাদত আমাদের সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আসন্ন কুরবানি ও হজ আমাদের করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যা বলেছি শুনেছি সব কথার পর আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে লম্বা হায়াতে বা ভিক্ষা চাই নসিব করেন। আমার গ্রামের মাদ্রাসা সুলতান শাহ ঘোড়াদার সুলতানুল মাদ্রাসাটা কবুল করে নেন। মাদ্রাসায় অনেক প্রয়োজন, উত্তরপোতার বিল্ডিংয়ের কাজে হাত দিয়েছি আল্লাহ, কোটি কোটি টাকা লাগবে, কে দেবে জানি না, আপনি ব্যবস্থা করে দেন। মসজিদের কাজ চলতেছে, মাদ্রাসায় অনেক টাকার দরকার, আপনি ব্যবস্থা করে দেন। দিনদার, ইমানদার, জাহিন ফাহিম ছাত্র মোদারেস দ্বারা জামিয়া ভরপুর করে দিয়েন। তাদের সব অভাব অনটন আপনি দূর করে দিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দেন। এটা তাদের ইখলাসের সাথে কবুল করে নেন। ভবিষ্যতে আরো সুন্দর মাহফিল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।